নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বসন্তকাল মানেই কিন্তু বাজারে সজনে ফুলের আনাগোনা। আর এই সজনে ফুল যদি সঠিক পদ্ধতিতে রান্না করা যায় তবে এক থালা গরম ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। আর এই সজনে ফুল আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। সজনে ফুলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, কিন্তু অনেকেই বলেন সজনে ফুল রান্না করলে তেতো লাগে। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন এক সিক্রেট রেসিপি যা একদমই তেতো হবে না, বরং খেতে হবে দারুণ সুস্বাদু। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। সজনে ফুলের রেসিপিটা শুরু করার আগে নতুন পুরনো সকল বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। সজনে ফুলের রেসিপিটা করার জন্য প্রথমেই আমাদের লাগবে সজনে ফুল। দেখুন আমি এখানে বেশ কিছুটা পরিমাণ সজনে ফুল নিয়েছি, ওয়েট হিসাবে 300 গ্রাম মতো হবে। এবার সজনে ফুলগুলোকে প্রথমে আমাদের খুব ভালোভাবে বেছে নিতে হবে, কেন সজনে ফুলের সাথে থাকে অনেক পুরানো পাতা, কাঠি। দেখুন আমি সজনে ফুলগুলোকে বেছে নিচ্ছি, ছোট বড় সমস্ত ফুলগুলোকেই আমরা এভাবে ছাড়িয়ে নেব। দেখুন সমস্ত ফুলগুলোকে আলাদা করেছি আর কাঠিগুলোকে আলাদা করে নিয়েছি। এবার আমরা 2-3 বার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে প্রথমে ধুয়ে নেব। প্রথমে কয়েকবার ধুয়ে নিয়েছি। এবার দেখুন একটা পাত্রে নিয়ে নিলাম আর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি একটু উষ্ণ গরম জল। এবার লবণ আর গরম জল দিয়ে 7 থেকে 8 মিনিট ভিজিয়ে রাখবো। এতে করে কী হবে, সজনে ফুলের তেতো ভাবটা কেটে যাবে। মোটামুটি একটু গরম জল দিয়ে 10 মিনিট মতো ভিজিয়ে রাখবো। এই সময়ে আমি কিছু সবজি নিয়েছি। এখানে আমি নিয়েছি ছোট এক টুকরো কুমড়ো, একটা মিডিয়াম সাইজের আলু আর একটা বেগুনের অর্ধেকটা। ছোট সাইজের বেগুন হলে আপনারা একটাও দিতে পারেন। এবার দেখুন কুমড়োর খোসাটাকে ছাড়িয়ে নেব, যেহেতু পাকা কুমড়ো খোসাটা খুব শক্ত আর এর স্বাদও কষ্টি। অবশ্যই খোসাটাকে ছাড়িয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। আলুটাকেও দেখুন এইভাবে একটু ছোট ছোট করে কাটবো। দর্শক বন্ধুরা, এরকমই আরও প্রচুর রেসিপি রয়েছে আমার এই আহারে বাহার রান্নাঘর চ্যানেলে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমিষ নিরামিষ সব রকম রান্নাই রয়েছে। কিছু ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব। আর বেগুনটাকেও দেখুন এইভাবে একটু ছোট ছোট করে কেটে নেব। কাটার আগে সমস্ত সবজিগুলো আমি একবার ধুয়ে নিয়েছি, আরও একবার ভালোভাবে ধুয়ে নিয়ে চলে আসছি। এবার চলে যাচ্ছি পরের স্টেপে। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সরষের তেল 2 চা চামচ পরিমাণ। এই রান্নাটা কিন্তু সরষের তেলেই বেশি ভালো লাগবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়ে করতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পর দেখুন আমি দিয়ে দিলাম কেটে রাখা বেগুন, দিয়ে দিচ্ছি একটু লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে বেগুনগুলোকে একেবারে লালচে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ভাজবো, তাহলে আর বেগুনগুলো একেবারে নরম হয়ে যাবে না, ভাজা হবে অথচ গোটা থাকবে। দেখুন 3-4 মিনিট সময় নিয়ে বেগুনগুলোকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি। এবার বেগুনগুলোকে তুলে রাখছি। বেগুনগুলোকে তুলে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম প্রায় 10-12টা বড়ি। বড়িগুলোকে লালচে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময়ে মিডিয়ামে রাখতে হবে, খুব বেশি হাই ফ্লেমে বড়ি ভাজলে বড়িগুলো ভেতরে ভালো ভাজা হবে না, উপরে রং চলে আসবে। মিডিয়াম লোতে রেখে বড়িগুলোকে লালচে করে একেবারে মুচমুচে করে ভেজে নিয়েছি। দেখুন এবার বড়িগুলোকে তুলে রাখছি। এর থেকে আর বেশি লাল করবেন না, তাহলে বড়িগুলো পুড়ে যাবে। বড়িগুলো তুলে নিয়ে আরও 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম আর ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা চিড়ে। ফোড়নটা একটু লালচে হয়ে ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম কেটে রাখা আলু। আলুগুলোকে আমি প্রথমে দিচ্ছি। প্রায় 2-3 মিনিট সময় নিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে। নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে আলুগুলো ভাজা হওয়ার সাথে সাথে একটু সেদ্ধও হয়ে যাবে। যেহেতু আলুগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, সেজন্য আলুগুলোকে প্রথমে দিয়ে একটু রান্না করে নিতে হবে। এবার দেখুন আলুগুলোকে প্রায় 2-3 মিনিট ভেজে নিয়েছি। তারপর যোগ করে দিচ্ছি কেটে ধুয়ে রাখা কুমড়ো
এবার কুমড়ো আলুগুলোকে আরও 2-3 মিনিট একসঙ্গে ভেজে নেব। নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দিয়েছি, ভাজা হতে থাকুক। এই সময় দেখুন যে সজনে ফুলগুলো আমরা ভিজিয়ে রেখেছিলাম সেইগুলোকে এইভাবে জল থেকে চিপড়ে তুলব, যাতে জলটা খুব ভালোভাবে ঝরে যায়। এতে করে রান্না করতে আমাদের সময় অনেকটাই কম লাগবে, আর সজনে ফুলের যে তেতো ভাবটা রয়েছে সেটাও থাকবে না, আর সজনে ফুল থেকে রান্নার সময় জলও কম বের হবে। সজনে ফুলগুলোকে এইভাবে চিপড়ে তুলে নিয়েছি দেখুন। আর এদিকে দেখুন আলু কুমড়োগুলোকে আরও 2-3 মিনিট ভেজে নিয়েছি। প্রায় 70% আলু কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি যোগ করে দেব সজনে ফুলগুলো। প্রায় 70% থেকে 80% সেদ্ধ হওয়ার পরই সজনে ফুলটা যোগ করবেন, তা না হলে সজনে ফুলগুলো একেবারে গলে যাবে। এখানে আমি যোগ করে দিলাম পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 4টে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে প্রায় 4-5 মিনিট মিডিয়াম লো ফ্লেমে রান্না করে নেব, যাতে আলু কুমড়ো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে দিলাম। এখানে কিন্তু কোনো রকম আলাদা করে জল দেব না। ঢাকা দেওয়ার কারণে ভাপের থেকে যে জল বের হবে সেই জলে সমস্ত সবজিগুলো সেদ্ধ হবে আর রান্না হবে। এই সময় দেখুন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি ছোট 1 চা চামচ পোস্ত, আর নিয়ে নিচ্ছি ছোট 1 চা চামচ কালো সর্ষে। আপনারা চাইলে শুধু সর্ষে দিয়েও করতে পারেন, আবার চাইলে শুধু পোস্ত দিয়েও করতে পারেন, আবার চাইলে কালো সর্ষের বদলে হলুদ সর্ষেটাও করতে পারেন। এবার যেহেতু অল্প মশলা শিলনোড়াতে আমি বেটে নিয়েছি, আর এদিকে প্রায় 4-5 মিনিট রান্না করে নিয়েছি। আলু কুমড়ো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার 2-4টে আলু কুমড়ো এইভাবে একটু ভেঙে দেব, এতে এই সবজিটা একটু আঠালো হবে, একেবারে ঝরঝরে হবে না। আর বেগুনগুলো দেওয়ার আগেই এইভাবে ভেঙে দেব, তা না হলে বেগুনগুলো যেহেতু নরম একেবারে ঘেটে যাবে। দেখুন 2-4টে আলু কুমড়ো ভেঙে দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম ভেজে রাখা বেগুন আর বড়িগুলো এইভাবে হাত দিয়ে ভেঙে দেব, এতে করে ভালোভাবে মিশে যাবে। এখানে বড়িগুলো কিন্তু নরম হবে না, একটু কুরকুরে ভাব থাকবে, এতে খাওয়ার সময় মুখে পড়লে খেতে ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে পোস্ত। বাটিটা ধুয়ে সামান্য কয়েক ফোঁটা পরিমাণ জল যোগ করে দিলাম। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব, আরও 2 মিনিট রান্না করে নেব মিডিয়াম লো ফ্লেমে। দেখুন আরও 2 মিনিট মতো রান্না করে নিয়ে এখানে আমি যোগ করে দিচ্ছি 1 চা চামচ চিনি। মিষ্টি একটু দেবেন, যেহেতু সম্পূর্ণ নিরামিষ, একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। আর যে তিতকুটে ভাবটা আছে, যেহেতু গরম জলে ভেজানো ছিল, তাতে করে তেতো ভাব অনেকটাই কেটে গেছে। আর সামান্য একটু চিনি দিলে সেই তিতকুটে ভাবটা আর একেবারেই থাকবে না। এবার চিনিগুলো গলা পর্যন্ত একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। সবশেষে যোগ করে দিচ্ছি ছোট 2 চা চামচ কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলটা দেওয়ার কারণে এর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। যারা তেল বেশি দিতে পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন। আরও একবার মিশিয়ে নিলাম আর গ্যাসটাকে অফ করে দেব। একেবারে তৈরি হয়ে গেছে আমাদের দুর্দান্ত স্বাদের সজনে ফুলের চচ্চড়ি। এভাবে বানালে গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। সজনে ফুল অনেক রকমভাবে খেয়েছেন, একবার আমার মতো করে এইভাবে রান্না করে খেয়ে দেখুন আর কমেন্টে জানান যে আপনাদের কেমন লাগলো। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।